এই মুহূর্তে আছি বেইজিংয়ের একটা ন্যাচারাল পার্কে। ন্যাচারাল পার্ক মানে আসলে ন্যাচারাল পার্কই, এত সুন্দর নেচার। বাংলাদেশের পার্কগুলো সুন্দর, কিন্তু এখানকার পার্কগুলো এত বিস্তৃত, এত বড়, সত্যি মুগ্ধ হওয়ার মতো। এত ভালো লাগা কাজ করে এখানে। প্রত্যেকটা পার্কের প্রত্যেকটা জায়গাতে এক একটা পিলার আছে, ওখানে ন্যাচারাল মিউজিক বাজতেছে, ট্র্যাডিশনাল চাইনিজ মিউজিক। সো ওখানে আসলেই ভালো লাগে। যেমন আমি এখন ঠিক যে জায়গাটাতে আছি, এখানেও একেবারে ট্র্যাডিশনাল যে মিউজিক আছে, মিউজিক প্লে হচ্ছে, এবং যার কারণে এমনি সুন্দর, তার মধ্যে এই মিউজিকের কারণে মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে আমার মাথার উপরে কতগুলো গাছ ভর্তি ফুল। আমি জানি না এটাকে কী ফুল বলে। চমৎকার ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট। এই যে গাছ ভর্তি সুন্দর সুন্দর ফুল, এই যে ফুল ফুটে আছে, চমৎকার। প্রচুর পাখিরা গান গাচ্ছে, মনোমুগ্ধকর। একেবারেই মনোমুগ্ধকর। জাপানের চেরি ব্লজম নিয়ে মানুষজন বলে জাপানের চেরি ব্লজম অনেক সুন্দর। এখানেও এক ধরনের চেরি ব্লজম হয়ে গেছে কিছুদিন আগে। প্রচুর গাছ ভর্তি ফুল। একটু দেখানোর চেষ্টা করি। এই যে প্রত্যেকটা গাছে গাছে ফুল। এখন বেইজিংয়ে স্প্রিং যাচ্ছে। স্প্রিং এতটাই ন্যাচারাল যে মুগ্ধ হওয়ার মতো। ওই যে দূরে প্রত্যেকটা জায়গাতেই বসার ব্যবস্থা করা আছে, জায়গায় জায়গায় বোর্ড আছে, ডিরেকশন আছে। এই যে গাছ ভর্তি ফুল, অসাধারণ লাগে, অসাধারণ। এখানকার ন্যাচারাল পার্কে না আসলে আমার বুঝাই হতো না যে বেইজিং আসলে কতটা সুন্দর করে গুছানো, পরিপাটি। মুগ্ধ হওয়ার মতো ব্যাপার, সত্যিই মুগ্ধ হওয়ার মতো ব্যাপার। এই যে ফুল, এই যে ফুল, এই যে গাছ থেকে এক ধরনের তুলার মতো আঁশ ছুটে আসতেছে চারিদিকে, এরকম মনে হয় যেন তুষার ছুটে আসতেছে এখানে। এই যে বসার জায়গা, মানুষজন যেন এখানে বসতে পারে সেটার ব্যবস্থা। সব কিছু মিলে যেই আসবে তারই আসলে এখানে ভালো লাগবে। কারণ হচ্ছে এতটা ন্যাচারাল পরিবেশ আসলে আমাদের দেশেও নেই বললেই চলে। এটা সিটির মধ্যে একটা পার্ক, সেই পার্কটাকে যে এত সুন্দর প্রাকৃতিক করে রাখা যায়, চারিদিকে উঁচু উঁচু অট্টালিকা, তার মধ্যে নেচার ভাবা যায় না। এই যে এখানে একটা পাথরের ভাস্কর্য করে রাখা, যেটা আসলেই মনোমুগ্ধকর। এই যে ক্যামেরা, স্পিকার, এখানে মিউজিক বাজতেছে। যতক্ষণ হাঁটা যাবে, যতক্ষণ ঘোরা যাবে, ততক্ষণ শুধু এই ন্যাচারাল একটা ফিলিংসের ভিতর দিয়ে মানুষজন যাবে। এখানকার মানুষজন ফিজিক্যালি ফিট থাকার জন্য এই পার্কে আসে। এত সুন্দর পরিবেশ, তার মধ্যে জগিং, একটু যোগব্যায়াম করা, ট্রেডিশনাল যে ব্যায়ামগুলো আছে সেগুলো চলছে। মানুষজন ওইভাবে, ওই যে দূরে উঁচু বিল্ডিং, চারিদিকে বিল্ডিং আছে, মাঝখানেই পার্ক, কিন্তু সেই পার্কটাকে ওরা কত সুন্দর করে ন্যাচারালি রেখে দিয়েছে। সত্যিই মনোমুগ্ধকর।
আহ, এই পার্কগুলোতে আসলে টায়ার্ডনেস নামক যে ব্যাপারটা আছে সেটা আসলেই কোনোভাবে কাজ করবে না। ফ্যামিলিগুলো আজকে একটা উইকেন্ড যাচ্ছে, আজকে স্যাটারডে এখানে। সো ফ্যামিলিগুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে, বাচ্চারা বাবা মার সাথে এসে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা ট্রলিতে করে আছে, তারপরে যারা ফ্রেন্ডস আছে তারা সবাই হ্যাং আউট করছে। এই যে ফুলগুলোকেও অনেক যত্ন করা হয়, গাছপালাগুলোর যত্ন করা হয়। আমি দেখেছি এখানে যারা মেনটেন্যান্সে কাজ করে ওনারা গাছপালার যত্ন করছেন, গাছপালাকে মেনটেন করে যাচ্ছেন একরকম। তো অসাধারণ অসাধারণ, বলে বোঝানো যাবে না আসলে কতটা অসাধারণ। আমি এখানে আসার আগে আসলে ধারণাটা ছিল, দেশ থেকে যে ধারণা ছিল সেটা ছিল এরকম যে প্রচুর মানুষ এখানে, প্রায় 140 কোটি মানুষের মতো, মনে হচ্ছিল যে এটা একটা বার্ডেন হবে। বাট টু বি অনেস্ট, এখানে আসার পরে আমার অনুভূতি হচ্ছে যে আসলে এত বড় জায়গা, এত বড় দেশ, আসলে এখানে বার্ডেন হওয়ার কিছু নাই।